আমার বংশে প্রতি বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন। আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি, কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে। শোনা যায় আমার বংশে অভিশাপ আছে। তার কারণ কি এমন হয়? অস্বাভাবিক শীত পড়ছে, আমার বাবা বয়োবৃদ্ধ মানুষ, এই পরিস্থিতিতে তিনি ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন কিনা? আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে। আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়েজ হয়েছে? জামাতে নামাজ পড়ার সময় তাকবীরে তাহরিমা ছাড়া বাকি তাকবীরগুলো না দিলে নামাজে কোনো সমস্যা হবে কিনা? আমি একজন ছাত্র, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে যায়। শরীয়ত কি বলে? প্রিয় দর্শক, আর দেরি না করলে চলুন আমরা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছি অস্বাভাবিক শীত পড়ছে, আমার বাবা বয়োবৃদ্ধ মানুষ, এই পরিস্থিতিতে তিনি ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন কিনা? খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওযু করতে গেলে তার অঙ্গহানি হওয়া, অঙ্গ অবশ হয়ে যাওয়া কিংবা দুরারোগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায়, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন না। গিজারের ব্যবস্থা করে গিজারের মাধ্যমে তিনি ওযু করতে পারেন, গরম পানি দিয়ে অথবা অন্য কোনো উপায়ে পানি গরম করে তার মাধ্যমে ওযু করতে পারেন। কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি তায়াম্মুম যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ছাত্র, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে যায়। শরীয়ত কি বলে? এ ব্যাপারে শরঈ দৃষ্টিকোণ থেকে তার এই দেরিতে প্রবেশ করা এবং আগে বের হওয়াটা নাজায়েজ হবে এবং এটা কাজে ফাঁকি হিসাবে ধর্তব্য হবে তখন যখন এটি যেটুকু সময় পরে ঢোকা বা যেটুকু সময় আগে বের হওয়ার প্রচলন আছে সচরাচর তার চাইতে অনেক বেশি হয় চোখে পড়ার মতো, এবং যেটা তিনি ইন্টেনশনালি ফাঁকি দেওয়ার নিয়তে ফাঁকি দেওয়ার জন্যই করেন সেটুকু। সাধারণত টিচাররা সর্বোচ্চ কত মিনিটের মধ্যে ক্লাসে ঢুকেন, কত মিনিটের মধ্যে বের হয়ে থাকেন, যদি সেরকম কোনো ওরফ বা প্রচলন থাকে ওর মধ্যেই তিনি থাকেন, তাহলে তিনি এই কাজটা করে গুনাহগার হবেন না। ধরা যাক যে ক্লাসে আসতে আসতে টিচারদের এভারেজে 5 মিনিট টাইম লেগে যায়, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে তিনি আসলে সমস্যা হবে না। কিন্তু তিনি জাস্ট নামকস্তে হাজিরা দেওয়ার জন্য এসেছেন, ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তিনি দেরি করে প্রবেশ করেছেন, এরকম পর্যায়ে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু গুনাহের কারণ হতে পারে। এটি নির্ভর করে একটা ওরফের উপরে, প্রচলনের উপরে। প্রচলন যদি থাকে যা তার চাইতে উনি বেশি করেন এবং এটা জাস্ট ফাঁকিবাজি টেন্ডেন্সি থেকেই করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার এই দেরি করে আসাটা গুনাহের কারণ হবে এবং এই দেরি করে আসার কারণে তার সেই উপার্জন হালাল হবে না। এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ রাশিক শাহরিয়ার। আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় তাকবীরে তাহরিমা ছাড়া বাকি তাকবীরগুলো না দিলে নামাজে কোনো সমস্যা হবে কিনা? তাকবীরে তাহরিমা যেটা, এটি তো আবশ্যক। প্রথম তাকবীর যেটা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি আমরা, সেটি। এর বাইরে বাকি যে তাকবীরগুলো আছে, উঠা বসার তাকবীর, রুকুতে যাওয়ার, সেজদা যাওয়ার, সেজদা থেকে উঠার, এই যে পরবর্তী তাকবীরগুলো আছে, এই তাকবীরগুলো পাঠ করা ফরজ বা ওয়াজিব নয়। যার কারণে এগুলোর কোনোটা যদি ছুটে যায় তাতে নামাজ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে ছাড়লে তো নামাজের কোয়ালিটিতে ত্রুটি হলো, কিন্তু অনিচ্ছাকৃতভাবে ছাড়লে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে। আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়েজ হয়েছে? এর উত্তর হলো যে নববর্ষ উদযাপন এটি বিজাতীয় কালচার। অগ্নিপূজকদের থেকে এই কালচারটি শুরু হলেও এখন সেটিকে ধারণ করছে খ্রিস্টানরা। নানা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকেই মূলত কালচারের শুরু। বছরের প্রথম মুহূর্তকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, এই শিরপূর্ণ বিশ্বাস এটি মূলত অগ্নিপূজকদেরকে এই নববর্ষ উদযাপনে তাদেরকে অনুপ্রাণিত করত। তো সেরকম একটি ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন আকীদার উপর নির্ভর একটি বিশ্বাসকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান করা, তার জন্য ভুরিভোজ ইত্যাদি করা, এটাও সেই দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। এবং এটাই কেন্দ্র করে যে কেক কাটা হয়েছে, উপহার দেওয়া হয়েছে, বিশেষ করে নববর্ষ উদযাপনের যে উপহার সেটি,
সেটা একজন মুসলমান হিসাবে অ্যাভয়েড করাই হলো আমাদের কর্তব্য, যেহেতু বিজাতীয় কালচারকে আমরা অ্যাভয়েড করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করবে, তাদের কোনো সংস্কৃতি, কৃষ্টি, কালচারের, সে তাদের অন্তর্ভুক্ত হবে। সেই জায়গা থেকে এই ধরনের উপহার উপঢৌকনকে অ্যাভয়েড করতে পারলে ভালো, অ্যাভয়েড করতে পারা উচিত, আমাদের অ্যাভয়েড করা দরকার। তারপরও যদি নববর্ষ উপলক্ষে, জাস্ট নববর্ষ উপলক্ষে অনেক উপহার উপঢৌকন দেওয়া হয়, সেটা নববর্ষের প্রথম প্রহরের উদযাপন ঠিক নয়, যেটা অগ্নিপূজকরা করে। তো সেটা যদি হয়, সেটাকে আসলে বলা যেতে পারে এইটা আপনার ওইভাবে অগ্নিপূজকদের যেরকম প্রথম প্রহরকে উৎসবের মাধ্যমে কাটিয়ে ভালো কিছু পাওয়ার আশা বা প্রত্যাশা, সেই উদ্দেশ্য থেকে বা সেই জায়গা থেকে হয় না, যার কারণে এটা কিছুটা ডিফারেন্ট হতে পারে এবং এটা জায়েজ হতে পারে। হাফেজ এমডি আল শাহরিয়া আপনি লিখেছেন, আমার বংশ প্রতি বছর অল্প বয়সী যুবকরা, আমার বংশের প্রতি বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন। আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি, কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে। শোনা যায় আমার বংশে অভিশাপ আছে, তার কারণ কি এমন হয়? তার কারণে কি এমন হয়? ভাই আল শাহরিয়া, আপনাকে এই প্রশ্ন উত্তরে বলতে চাই, কারোর বদদোয়া লেগে ওই বংশের কোনো মানুষ বাঁচে না, এটি মনে করবার কোনো কারণ নেই। যদি কেউ কোনো অন্যায় করে থাকে, তার প্রতি কারোর মনে কষ্ট বেদনা হয়ে থাকে, মাজলুমের আর্তনাদ বা মনোবেদনার কারণে ক্ষতিগ্রস্ত হলে সে ব্যক্তি হবেন। তার আগত বংশধররা কেউই টিকবে না, সবাই মারা যাবে ওই আগের কারোর বদদোয়ার কারণে, এমনটি হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন, তা হলো কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। সো আপনার বংশের কেউ একজন কোন অন্যায় করেছেন, তার পাপের বোঝা পরবর্তীতে যারাই আসবেন ওই বংশে সবাই বহন করতে থাকবেন, এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না। তবে এটি নিছক কাকতালীয় বিষয় হতে পারে। তারপর এখানে কোনো স্বাস্থ্যগত কোনো ব্যাপার থাকতে পারে, যেটার কারণে আপনার বংশে এই ধরনের অসুবিধা তৈরি হতে পারে। এমন কোন খাবার বা এমন কোনো বিষয় আছে যেখান থেকে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পারিবারিকভাবে দেখা যায় ক্যান্সার ইত্যাদি টেন্ডেন্সি থাকে, সেটা কারণে অনেক সময় ক্যান্সার আক্রান্ত হয় একটা ফ্যামিলিতে অনেক মানুষ। এরকম নানাবিধ স্বাস্থ্যগত হিস্ট্রিক্যাল কোনো ইস্যু থাকতে পারে, সেটা আপনারা চেক করতে পারেন, কিন্তু এটাকে বদদোয়া হিসাবে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না।